রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে বেরিয়েছিলাম মাদপুর যাওয়ার উদ্দেশ্য নিয়ে। চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার মনসা মায়ের মহাপুজোর আয়োজন হয়। সাগর মেলার পর পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা এই মনসা মেলা। মেলার দিন দূর দূরান্ত থেকে 18 লক্ষ ভক্তদের সমাগম ঘটে এই মন্দিরে। বাসের জন্য ওয়েট করতে করতে বাসও চলে এলো, চলো যাওয়া যায়। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। মাদপুরের এই মনসা মন্দিরে আমি অনেকবার পুজো দিয়েছি এর আগে, তবে এই প্রথমবার আমি মহাপুজোর দিন যাচ্ছি মাদপুরের মনসা মন্দিরে। বাসের টিকিটের টাকা শেষ দেখতে দেখতে পাঁশকুড়া বাস স্ট্যান্ড চলে এসেছি আমরা। আর বলো না, বাসে উঠলেই কি ঘুম পায়। কার কার আমার মতো এরকম ঘুম পায় বাসে উঠলে একটু কমেন্ট করে জানাবে। আর তোমরা তো জানোই পাঁশকুড়া বাস স্ট্যান্ড থেকে পাঁশকুড়া স্টেশন যেতে কতটা টাইম লাগে। তো তাই আর দেরি না করে চরণবাবু ট্যাক্সি ধরে নিলাম আর পাঁশকুড়া স্টেশনের দিকে চললাম। তোমরা কে কে গিয়েছিলে মাদপুরে এর আগে পুজো দিতে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের বাড়ির থেকে তো ট্রেন লাইন নেই, তাই পাঁশকুড়ার থেকেই ট্রেনটা আমাদের ধরতে হবে। তবে আমাদের ঘাটালের সাংসদ দেবদা তো বলেইছে ট্রেন লাইন করে দেবে ঘাটাল টু পাঁশকুড়া। জানি না সেই ট্রেন লাইন কবে হবে। যাই হোক, চরণবাবু ট্যাক্সি আমাদের লাস্ট পর্যন্ত স্টেশনে পৌঁছেই দিল। হে হে, কি মজা, পাঁশকুড়াতে পৌঁছে গেলাম। পাঁশকুড়া থেকে খড়গপুর লোকাল ট্রেন ধরতে হবে। জগপুরের পরে মাদপুর স্টেশন আছে, ওই মাদপুরে নামতে হবে। দেখতে থাকো। তাই আর দেরি না করে চলে এসেছিলাম টিকিট কাউন্টারে। টিকিটের অনেক বড় লাইন ছিল, তাই মা আর কাকিমারা সবাই লাইন দিয়ে টিকিট কাটছিল। যাই হোক, টিকিট তো কাটা হয়ে গেছে, এখন বসে আছি ট্রেনের ওয়েট করে। আর আমাদের পুরো ফুল টিম আজকে এসেছিল, আমরা প্রায় 7 জন মতো এসেছি। ট্রেনের ওয়েট আমরা ছাড়াও আরো কতজন করছে খালি একবার দেখো। এখনই এত ভিড়, ভাবতে পারছো কি করে যাও জানি না। আমি তো পুরো অবাক হয়ে যাচ্ছি রীতিমতো, এত ভিড় স্টেশনে ছিল। আর জানি না ট্রেনে কি হতে চাই। তোমরা দেখতেই পাচ্ছ ট্রেন তো চলে এসছে, বা ট্রেনে ওঠার পালা। জানি না ট্রেনের সিচুয়েশন কেমন থাকবে। তো খুবই এক্সাইটেডও বলতে পারো, আর খুব ভয়ও লাগছে রীতিমতো। এত গরম ছিল না, ভাবতে পারো। তারপর তো দেখতেই পাচ্ছ মা আমার জামা ধরে টেনে রেখেছিল, যদি আমি হাওয়ায় উড়ে যাই ট্রেনের সাথে সাথে, এই জন্য। কি অবস্থা, ট্রেন তো আর থামছেই না। আদেও থামবে তো ট্রেন? তোমাদের আসতে হলেও খড়গপুর বা মেদিনীপুর লোকাল ধরতে হবে। এই ট্রেনটি ছিল খড়গপুর লোকাল। শুধু লেডিস কামরাতে ভিড়টা খালি একবার দেখো, আমি তো পুরো চিপকে গেছিলাম জাস্ট। তার মধ্যে আবার এত ভয়ঙ্কর গরম ছিল। বাড়ির থেকে ভেবেই এসেছিলাম যে ট্রেন সংখ্যা হয়তো বাড়িয়েছে মাদপুর মনসা পুজোর জন্য। ও তা না, ট্রেন আরও কমিয়ে দিয়েছে। 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করতে হয়েছে ওখানে, ট্রেন তাও আসছিল না। তারপরে এই ট্রেনটা এসেছিল, তার মধ্যে আবার এই ভয়ঙ্কর ভিড়। ও মাই গড, তোমরা একবার শুধু ভেবেই দেখো যে আমাদেরই কত খারাপ অবস্থা এই ভিড় ট্রেনে গরমে, তাহলে ছোট ছোট বাচ্চাদের কি না কষ্ট হচ্ছে। আমার দেখে এরকম লাগলো যে মায়ের শরীরের অবস্থাটা খুব খারাপ হচ্ছে, কিন্তু মায়ের কষ্ট ভালো লাগছে। লিটারালি ভয়ে আমার না হাত পা থরথর করছিল যে ট্রেন থেকে আমরা নামতে পারবো তো। এত ভিড় ট্রেনে সিরিয়াসলি পুরো চিপকে চিপকে ছিলাম। এত ভিড় ট্রেন, এত গরম। সকাল থেকে উপোস করে থাকার পরে আমার তো মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে। কষ্টে ট্রেন থেকে নামতে পারলাম, ভাবতে পারছি না যে নিজে বেঁচে আছি। তোমরা আসলে মাদপুরেও নামতে পারো, মাদপুর থেকেও যাওয়া যায়, মায়ের মন্দির খুবই সামনে। আর আমরা যতবারই এসেছি জগপুর স্টেশনেই নেমেছি। জগপুর স্টেশন থেকে সামনেই টোটো স্ট্যান্ড আছে, তো একটু হেঁটে গিয়ে টোটো স্ট্যান্ড পেয়ে যাবে। এমনি কোনো দিন পুজোতে যখন আসি তখন কিন্তু মন্দির অবধি টোটো চলে যায়, বা অটো, বা এখানে যে ইঞ্জিন ট্রলিগুলো আছে ওই ট্রলিগুলো মন্দির পর্যন্ত নিয়ে যায়। কিন্তু এখন তো মহাপুজো, জানি না মন্দির পর্যন্ত যাবে কিনা। তবে যদি নাও যায় তো মন্দিরের কিছুটা আগে নামিয়ে দিলে হেঁটে হেঁটেই যেতে হবে। আর এই মন্দিরের রাস্তাগুলো এখনো না সে মাটির রাস্তা, মোরামের রাস্তা, এখনো পাকার রাস্তা হয়ে ওঠেনি, আর খুবই সরু রাস্তা। তো ট্রেন থেকে নামার পর থেকে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে তুই হারিয়ে যাবি, কিন্তু প্রচুর বড় মেলা হয়, তুই একদম দূরে দূরে যাবি না। প্রায় অনেক কিছুই জানে, কারণ মা একবার মহাপুজোতে এসেছিল এখানে। প্রায় সময়ই তো পুজো দিতে আসি আমরা, কিন্তু মহাপুজোতে এই ফার্স্ট টাইম আমি এসেছি, তাই আমার কোনো আইডিয়া ছিল না যে এতটা ভিড় হয় এখানে। তোমরা দেখতেই পাচ্ছ যে এই সামনেই টোটো, অটো স্ট্যান্ড, ইঞ্জিন ট্রলিও পাওয়া যায় এখানে। তবে আজকে যা ভিড়, পাওয়াটা খুবই চাপের। জানি না, যেতে হলে পায়ে হেঁটেই যেতে হবে, দেখা যাক। তবুও পায়ে হাঁটা দেওয়া শুরু করেছি। যাই হোক, টোটো সামনে যদি পাই তাহলে টোটোতে উঠে যাবো। টোটোর জন্য আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি সেই কখন থেকে ট্রেন থেকে নেমে। যাই হোক, টোটোই নেই, একটা টোটো যদিও রয়েছে তা আবার চার্জ শেষ হয়ে গেছে, কি অবস্থা। যাই হোক, টোটো পেলাম। দেখতেই পাচ্ছ কিরকমভাবে যাচ্ছি আমরা টোটোতে। একদম মাদপুর আর জগপুরের মাঝখানেই হচ্ছে এই মা মনসা দেবীর মন্দির। আর দেখতেই তো পাচ্ছ এই মনোরম দৃশ্য, কত সুন্দর দেখতে, তাই না? সামনেই রয়েছে কত গাছপালা, আর পাশ দিয়ে চলে যাচ্ছে ট্রেন। শুধু
কিন্তু মায়ের অবস্থা দেখো একবার, জামা ছেড়ে এখন আমার হাতটাই জোর করে ধরে রেখেছে, বলছে তুই হারিয়ে যাবি বারবার। আমাদের সাথে না অনেকেই এসেছিল, তাদেরকে না হারিয়ে ফেলেছি, তাদেরকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। আর এখানে ভীষণ পরিমাণ নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, কারোর সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। সবারই তাই বিশ্বাস যে এই পুকুরে স্নান করলে সব রোগ জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়, তাই করে এই পুকুরে স্নান করে শুদ্ধ হয়ে তবেই ভক্তরা যায় মায়ের মন্দিরে পুজো দিতে। সবার মনের মনস্কামনা পূরণ হয়, সবাই তাদের ইচ্ছে অনুযায়ী অনেক অনেক মানত করে। শোধ করতে আসলে কেউ পাঁঠা মানসিক করে থাকে, কেউ আবার পায়রা, হাঁস এইসব মানসিক করে থাকে। আবার মনের মনস্কামনা পূরণ হলে সবাই শোধ দিতে আসে। প্রত্যেক শনি মঙ্গলবারই মায়ের পুজো। তবে এই মন্দিরের অন্যান্য বৈশিষ্ট্য হলো এই মন্দিরের কোনো ছাদ নেই। তখন তোমরা এমনি শনি মঙ্গলবারে পুজো দিতে আসবে, তখন নিজেদেরকেই ধূপকাঠি এবং মোমবাতি প্রদীপ জ্বালিয়ে পুজো দিতে হয়। কোনো পুরোহিত থাকে না এই মন্দিরে, কেবলমাত্র শুধু এই মনসা মায়ের বড় পুজোর দিনেই পুরোহিত থাকে এই মন্দিরে। তাই আমিও আর বেশি দেরি না করে স্নান করে নিলাম এই মন্দিরের বড় পুকুরে। চলো সামনে গিয়ে দেখি পুজো দিতে কত দেরি হয়, অনেক লাইন দেখলাম। তো সবই হলো মায়ের মহিমা। এত ভিড় ট্রেনে, এত গরমে যে যাই হোক করে এসেছি মন্দিরে, মানে এখন না স্নান করে মনটা পুরো শান্তি হয়ে গেছে, মন এবং শরীর দুটোই শান্তি হয়ে গেছে। যাই হোক পুজো তো দিতে হবে, তাই পুজোর দিকে একটু এগিয়ে যাই। আর অনেকটাই তো ভিড় জাগ্রত এই মা মনসার মন্দির, তাই বহু দূর দূর থেকে মানুষ এসেছে তাদের মনের মনস্কামনা পূরণ করতে। দেখো আমাদের এরকম অবস্থা এত গরমে, তাহলে এই মানুষগুলোকে দেখো এত কষ্ট করে প্রণাম সেবা কেটে কেটে আসছে। যাই হোক এত ভিড়ে যে মন্দিরের অবধি পৌঁছতে পেরেছি এটাই অনেক বড় কথা। আর তারপরে অনেক লাইন পড়েছে, দেখতেই তো পাচ্ছ। যাই হোক মন্দিরে পুজোটা দিয়ে শান্তি মনে বাড়ি ফিরতে হবে। যাই হোক অনেক কষ্টের পরে যে পুজোটা দিতে পারলাম এটা ভেবে অনেক শান্তি লাগছে। পুজোটা বাইরে থেকে দিতে হয়েছে কারণ মন্দিরের ভেতরে পৌঁছানোটা খুবই চাপের। জয় মা মনসা মায়ের জয়। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চাই, সবাই কিন্তু কমেন্টে জয় মা মনসা বলে যায়। আমি স্নান করে পুজো দিয়ে এখন মানে ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে আমাদের দুজনেরই, খেতে হবে। দেখা যাক, নিরামিষ হোটেল খুঁজছি আমরা, পাচ্ছি না এখন। আবার অনেকটা বড় এরিয়া জুড়ে তো দোকান বসিয়েছে, যেই কারণে অনেক খুঁজতে মানে টাইম লাগছে। এখানে সমস্ত দোকানে নিরামিষ খাবার পাওয়া যায়। যাই হোক আমরা তো খুঁজে খুঁজে এই দোকানটাই পেলাম, অনেক দোকান ছিল কিন্তু আমরা এই দোকানটাতেই ঢুকলাম, কিন্তু আমরা খাইনি ওই দোকানটাতে, আমরা চলে এলাম এই দোকানে। এই দোকানটা দেখো কতটা বড়। জানোই তো আমরা প্রকৃত বাঙালি, আমরা একটু ভাত না হলে ঠিক চলে না, তাই নিরামিষ ভাতের দোকানেই চলে এসেছিলাম। যাই হোক খাওয়া দাওয়া শেষ করার পরে এই বাঁশির দোকানে চলে এলাম। মাকে অনেকক্ষণ থেকে বলছিলাম, অনেক ছেলেরা বাজাচ্ছিল, তাই আমি বলছিলাম একটা বাঁশি কিনে একবারও বাচ্চা বেলায় ফিরে গেলাম। বাঁশি বাজাতে বাজাতে বাড়ির দিকে রওনা দিলাম। সাথে কতজন এসেছিল, যাই হোক সবাই হারিয়ে গেছে, শুধু মা আর আমি অবশিষ্ট রয়েছি। এখন দুজন মিলে বাড়ি যাচ্ছি। আর একটা কথা, আশ্চর্যজনক কথা হচ্ছে মায়ের কাছে সবার টিকিট রয়ে গেছে, আমরা চলে যাবো, ওরা কি করে যাবে কিছু জানি না। তারা তাদের ব্যাপারটা তারা বুঝে নেবে। খারাপ একটু লাগছে কিন্তু কি আর করবো, তারা তো সব চলেও এসেছি আমরা। তো এখন আমরা স্টেশন থেকে মুখে রাস্তায় যাচ্ছি এখন। আর ফাইনালি আমরা জবপুর স্টেশনে পৌঁছে গেছি। আমি আর মা, কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে আমি আর মা বাড়ি চলে এসেছি, এখন এই রাস্তাটা বাস স্ট্যান্ড। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। রাধে রাধে বন্ধুরা।